সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান ভাষা শিক্ষার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও। আজকের ভিডিওটি সকলের পছন্দ হবে ইনশাআল্লাহ, কারণ ভিডিওর টপিকটা একটু ভিন্ন এবং শেখানোর সিস্টেমটাও একটু আলাদা হতে চলেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসলে ব্যাপারটা হয়েছে কি, হঠাৎ করে মালয়েশিয়ান ভাষার একটা ভিডিও চোখে পড়লো আমার, এবং তখনই আমি মনে মনে ভাবলাম অন্তত এই ভিডিওটা বাংলায় অনুবাদ করে আমি অবশ্যই মালয়েশিয়ান ভাষা শেখানোর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। কারণ এই ভিডিওটার ভিতরে প্রচুর সংখ্যক শব্দার্থ রয়েছে, যেগুলো শিখলে আপনারা ইজিলি মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন। খুব খেয়াল করে দেখবেন প্লিজ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অন্তত আজকের ভিডিওটা দেখুন। Kenapa badan dia macam tu? Berkedut macam guni buruk. এটা একটা সাপ নিয়ে সে কি বলতেছে, কেনাপা বাডান দিয়া মাচামি তু বরকডুট মাচাম গুনি বুরু। সে যতই দ্রুত বলুক আমি ভাঙাই দিতেছি, তাহলে আপনারা ইজিলি বুঝবেন। আরেকবার শুনুন প্লিজ। Kenapa badan dia macam tu? Berkedut macam guni buruk. হ্যাঁ, বলতেছে রহস্য নিয়ে, কেনাপা বাডান দিয়া মাচাম তু বরকডুট মাচাম গুনি বুরু। এটার মানে কি খেয়াল করে দেখুন। কেনাপা মানে কেন, বাডান মানে হলো শরীর অথবা দেহ, ডিয়া মানে সে, মাচাম মানে হলো মতো, ইতু অথবা তু মানে হলো ওই। কেনাপা বাডান দিয়া কেন শরীর তার, মাচাম ইতু ওই রকম। বরকডুট, বরকডুট মানে কোচকানো, মাচাম মানে তো মতোই, গুনি মানে হলো বস্তা, বুরু বলতে হচ্ছে নষ্ট পচা। যেমন বেসি বুরু বলে না, জুয়াল বেসি বুরু মানে পুরাতন জং ধরা লোহা বিক্রি করা। তো এক কথায় এই বুরু শব্দটির মানে হচ্ছে পুরাতন হয়ে গেছে, মানে এক কথায় জরাজীর্ণ হয়ে গেছে, এটা বোঝাইতে। তো কেনাপা বাডাম দিয়া মাচাম তু, কেন তার শরীরটা ওই রকম। বরকডুট কোচকানো, মাচাম গুনি বুরু মানে হচ্ছে পুরাতন বস্তা টস্তা আছে না, কোচকায় মস্কায় যায়, ওই রকম কেন, এটা সে বলতে চাচ্ছে। দেখেন আজকের ভিডিওটা মজা পাবেন ভাই, প্লিজ খেয়াল করে দেখেন। Kenapa badan dia macam tu? Berkedut macam guni buruk. হ্যাঁ, কেনাপা বাডান দিয়া মাচাম তু বরকডুট মাচাম গুনি বুরু। ঠিক আছে, এবার দেখুন তারপরে কি বলে, মজা পাবেন আজকের ভিডিও দেখে। Ini nama dia ular belalai gajah, ular karung atau ular guni buruk. শুনছেন কি বলছে? Ini nama dia ular belalai gajah, ular karung atau ular guni buruk. ইনি নামা দিয়া উলার বেলালাই গাজাহ, উলার কারুং আতাউ উলার গুনি বুরু। ইনি নামা দিয়া, ইনি মানে হলো এই, নামা দিয়া তার নাম, মানে এই যেটা দেখতেছেন এটার নাম হলো উলার বেলালাই গাজাহ, তার মানে হাতির সুরের সাপ। কেন ভাই? এই বেলালাই গাজাহ মানে হচ্ছে হাতির সুর। মালয়েশিয়ান ভাষায় গাজাহ বাংলায় অর্থ হলো, বাংলা ভাষায় অর্থ কি, হাতি। আর এই বেলালাই মানে হচ্ছে সুর, ওই যে হাতির সামনে যে সুর থাকে। তো এই সাপটাকে দেখতে হাতির সুরের মতো লাগে, দেখেন। Ini nama dia ular belalai gajah, দেখছেন? ular karung atau ular guni buruk. একদম হাতির সুরের মতো দেখা যায়। তো অনেকে এটাকে কি বলে ডাকে, বেলালাই গাজাহ, অনেকে বলে উলার কারুং, আবার আতাউ মানে অথবা, উলার গুনি বুরু মানে নষ্ট পচা বস্তা মার্কা সাপ, অথবা কারুং বলতেও কিন্তু আপনার ওই থলে অথবা গুনি একই জিনিস, বস্তাকে কারং অথবা গুনি বলা হয়। তো বলতেছে ইনি নামা দিয়া উলার বেলালাই গাজাহ, এই যে এটা দেখতেছেন এটার নাম হলো, এটার নাম তার কি, হাতির সুরের সাপ, অথবা কি উলার কারং বস্তা সাপ, অথবা উলার গুনি বুরু মানে পচা বস্তা সাপ আর কি, ওরকম দেখা যায় এই জন্য। ক্লিয়ার? নেক্সটে, Ular paling pelik di Asia Tenggara. ular paling terpelik di Asia Tenggara. Ular paling pelik di Asia Tenggara. দেখেন, Ular paling pelik di Asia Tenggara. হ্যাঁ, এখন উলার মানে তো সাপ আমরা জানলাম, উলার মানে সাপ, পালিং মানে হচ্ছে সব চাইতে বা সব থেকে, হ্যাঁ। পেলে মানে কি, পেলে মানে হচ্ছে অদ্ভুত অথবা উদ্ভট। কোথায়? ডি আসিয়া তেঙ্গারা, এই আসিয়া তেঙ্গারা মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। তো উলার পালিং পেলে সাপ যেটা কিনা সবচেয়ে উদ্ভট, কোথায়? ডি আসিয়া তেঙ্গারা দক্ষিণ পূর্ব এশিয়ায়। এখন ডি আসিয়া তেঙ্গারা না বলে এই সাপটা যদি শুধুমাত্র মালয়েশিয়াতে থাকতো, তাহলে শুধুমাত্র মালয়েশিয়া বললে হতো, মালয়েশিয়া। তো ওরা বলতো কি, উলার পালিং পল্লি ডি মালয়েশিয়া, মালয়েশিয়ার মধ্যে সবচাইতে উদ্ভট সাপ আর কি। ঠিক আছে, এই জন্য কি বলছে, Ular paling pelik di Asia Tenggara. উলার পালিং পল্লি ডি আসিয়া তেঙ্গারা। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখুন। Ular lain ada sisik cantik berkilat.
ular lain ada sisi cantik berkilat, এর মানে কি? Ular lain ada sisi cantik berkilat. ওকে, উলার মানে তো সাপ জানলাম, লাইন মানে হচ্ছে অন্য বা ভিন্ন, আডা মানে আছে, সিসি মানে কি? এই সিসি মানে হচ্ছে মাছের গায়ে যে আষ্টে দেখছেন না আপনারা, আষ্টে, ওটাকেই বলা হয় সিসি। তো এটা এটা যেহেতু সাপের গায়ে, এটা হবে সিসি উলার, আর যেটা কিনা মাছের গায়ে থাকে সেটা হচ্ছে সিসি ইকান। কি চান্তে মানে সুন্দর, বার কিলাট মানে হলো চকচকে। তো এখন উলার লাইন আডা অন্য সাপের আছে সিসি চান্তে সুন্দর কি আশ, বার কিলাট চকচকে। এক কথায় অন্য সাপের আছে বা অন্য সাপেদের আছে সুন্দর চকচকে আষ্টে। উলার লাইন আডা সিসি চান্তে বার কিলাট, অন্য সাপের আছে সুন্দর চকচকে আষ্টে, এটাই বোঝাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে তো আলাদা, তাই না? Yang ni pula kulit dia longgar, berkedut, kasar macam lutut si Azman main futsal setiap malam. আমি জানি এটা একটু বেশি হয়ে গেল, 2-3টা শব্দ থাকলে ভালো হতো, তাই না? তো আপনি প্রথম দিকটা একটু খেয়াল করুন, তারপরেরটা আমি বুঝাই দিচ্ছি। Yang ni pula kulit dia longgar, berkedut, kasar macam lutut si Azman Okey. main futsal setiap malam. সে বলতে চাচ্ছে ইয়াং ইনি পুলা কুলির দিয়া লঙ্গার বরকডুট কাসার, এই পর্যন্ত আমি আসি, এর পরের গুলা দেখতেছি। হ্যাঁ, এটুক বাদ দেন, আমরা প্রথমটুকু দেখি। এইটুকু, ইয়াং ইনি পুলা কুলির দিয়া লঙ্গার বরকডুট কাসার। আপনারা অনেকেই জানেন যারা আমাদের এই চ্যানেলের পুরাতন দর্শক, ইয়াং মানে হলো যে অথবা যাহা, ইয়াং ইনি মানে হলো এইটা, পুলা মানে কি? পুলা মানে হচ্ছে আবার। হ্যাঁ, কেনাপা দাতাং পুলা, কেনাপা পাঙ্গিল পুলা, কেন আবার ডাকতেছেন? ঠিক আছে। কুলেট দিয়া তার চামড়া, কারণ কুলেট মানে কি চামড়া, লঙ্গার মানে হলো ঢিলা ঢালা, বরকেডুট মানে কোচকানো, ভিডিওর শুরুতে আমরা জানলাম। আর এই কাসার মানে হচ্ছে খসখসে, কাসার মানে কি খসখসে অথবা কর্কশ। তো ওই যে সাপটা, এই সাপের কি দেখছেন না, এই যে ওর 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 যে চামড়া এটা ঢিলা ঢালা দেখছেন, ঢিলা ঢালা। তারপরে কি কোচকানো, এই যে কোচকানো দেখাচ্ছে। আর কি কাসার মানে হচ্ছে খসখসে, অন্য সাপেদের মতো পিচ্ছিল না। তো এই জন্য বলতেছে ইয়াঙ্গিনি পুলা কুলির দিয়া লঙ্গার, এটা আবার কি তার চামড়াটা হলো ঢিলা ঢালা, বরকের দুধ কোচকানো, কাসার মানে হলো খসখসে। কিসের মতো সেটা বলতে চাচ্ছে, মাচাম লুটুট হাঁটুর মতো। কার? সি আজমানের। এখানে যদি কিনা কোনো পশু পাখি বলা হতো তাহলে মাচাম আনজিং ডাইরেক্ট বলতো, কিন্তু এটা যেহেতু মানুষ, মাচাম সি আজমান, যখনই কিনা সি দিয়ে বোঝায়, যেমন সি মিরাজ দাতাং মানে মিরাজ আসতেছে, তার মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে আসলে একজন লোক বা মানুষ আসতেছে। সেই ক্ষেত্রে নামের আগে সি ওরা দিয়ে এই জিনিসটা বোঝায় আর কি। সি আজমান মানে আজমানের হাঁটুর মতো। মাইন ফুস্তাল সেতিয়াপ মালান, যে কিনা আপনার কি করে ওই যে ইনডোর ফুটবল গেমটা খেলে। তো এটা দরকার নাই, তারপর আমি দিয়ে দিলাম যাতে করে আপনাদের কনফিউশন না থাকে। তো এক কথায় সে বলতে চাচ্ছে যে অন্য সাপের হচ্ছে কি সুন্দর চকচকে আসতে থাকে, কিন্তু এটার আবার যে চামড়া সেটা হচ্ছে ঢিলা ঢালা, তারপরে কোচকানো এবং হলো খসখসে। এতটুকু তো বুঝছেন, একটু ধৈর্য ধরে বোঝেন। Kulit kedut tu sebenarnya teknologi semula jadi yang Allah bagi untuk tangkap ikan licin. দ্রুত বললেও আমি এটা ভাঙায় দিচ্ছি, দেখুন। Kulit kedut tu sebenarnya teknologi semula jadi yang Allah bagi untuk tangkap ikan licin. Oke. Kulit kedut tu sebenarnya teknologi semula jadi yang Allah bagi untuk tangkap ikan licin. সে খুবই দ্রুত বলেছে, আমি ওটা স্লো করে দিতেছি। কুলেট কেডুট ইতু মানে ওই যে কোচকানো চামড়াটা, সেবেরনান্যা আসলে টেকনোলজি মানে কি? প্রযুক্তি। সেমুলাজাডি মানে হলো প্রাকৃতিক। তো টেকনোলজি সেমুলাজাডি মানে হচ্ছে প্রাকৃতিক প্রযুক্তি। মানে এক কথায় বলতে চাচ্ছে সাপটার যে দেখলেন যে ওই চামড়াটা এরকম কোচকানো মস্কানো খসখসে, ওইটা আসলে কি? ওইটা আসলে হচ্ছে প্রাকৃতিক প্রযুক্তি। ইয়াং যেটা কিনা আল্লাহ পাক দিয়েছেন উন্তুক তাঙ্কাপ ধরার জন্য, আটক করার জন্য, ইকান লিচিন কি পিচ্ছিল মাছ। এক কথায় বলতে চাচ্ছে ওই যে সাপের যে আপনার কোচকানো মস্কানো এবং খসখসে যে চামড়া, ওইটা আল্লাহ পাক দিছে তাকে কি হিসাবে? প্রাকৃতিক প্রযুক্তি হিসাবে দিছে, যাতে করে সে পিচ্ছিল মাছও ধরতে পারে আর কি। তো কুলেট কেডে তো তুসে বেনারনিয়া
Teknologi semula jadi ওই কোঁচকানো চামড়াটা আসলে প্রাকৃতিক প্রযুক্তি yang আল্লাহ বাগি যেটা আল্লাহ দিয়েছেন untuk tangkap ikan licin পিচ্ছিল মাছ ধরার জন্য দেখছেন কত সুন্দর বাক্যটা ভাই Kulit kedut tu sebenarnya teknologi semula jadi yang Allah bagi untuk tangkap ikan licin. হ্যাঁ আমার কাছে ভালো লাগছে ভাই ভিডিওটা মানে ওর যে কথা বলার সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগে এবং শুদ্ধ চলিত ভাষায় বলতেছে যেটা কিনা আমি সাধারণত আপনাদেরকে শিখিয়ে থাকি এবার দেখুন Kulit kedut tu kulit dia anti slip, ikan licin, belut semua tak boleh lari. কুলিট দিয়া এন্টি স্লিপ ভালো করে শুনছেন কুলিট দিয়া এন্টি স্লিপ Kulit dia anti slip, ikan licin, belut semua tak boleh lari. ওকে সে এখানে একটু ইংরেজি লাগাইছে এই যে স্লিপ স্লিপ মানেও পিচ্ছিল আবার লিচিন মানেও পিচ্ছিল কিন্তু এটা হলো ইংরেজি আর এটা হলো মালয়েশিয়ান ভাষা কুলিট দিয়া তার চামড়া আন্টি স্লিপ মানে হচ্ছে পিচ্ছিল প্রতিরোধক পিচ্ছিল প্রুফ আমরা বলি না বুলেট প্রুফ তো অ্যান্টি বুলেট এটা বলে না অ্যান্টি ফায়ার যে আগুন প্রবেশ করতে পারবে না বা এটা সাথে ওটার প্রতিরোধ করে তো এই জন্য বলতেছে কুলিট দিয়া আন্টি স্লিপ তার চামড়া পিচ্ছিল প্রতিরোধক মানে তার চামড়া পিছলা না কোনো কিছু পিছলাটা ধরলেও পালাতে পারবে না ইকান লিচিন তার মানে হচ্ছে লিচিন মানে কি এখানেও সেই পিচ্ছিল ইকান মানে মাছ ইকান লিচিন মানে হলো পিচ্ছিল মাছ বেলুট সেমুয়া তা বলে লারি সব কিছু পালাইতে পারে না মানে তার যে চামড়াটা হলো অ্যান্টি স্লিপ বা পিচ্ছিল প্রতিরোধক এর কারণে পিচ্ছিল মাছ তারপরে কুচে সব কিছু তা বলে লারি পালাইতে পারে না মানে সে একবার ধরলে ওগুলো আর পালাইতে পারে না Kulit dia anti slip, ikan licin, belut semua tak boleh lari. হ্যাঁ ক্লিয়ার নেক্সটে দেখুন Belut pun pasrah kalau kena peluk dengan dia. belut pun pasrah kalau kena peluk dengan dia Belut pun pasrah kalau kena peluk dengan dia. Belut pun pasrah kalau kena peluk dengan dia. ওকে বেলুট পুন পাসরা এখানে বেলুট বলতে কি কুচে ওই যে সাপের মতো যেটা দেখায় হ্যাঁ বাইন মাছের মতো তো বেলুট পুন কুচেও পাসরা মানে কি এই পাসরা মানে হচ্ছে কাবু হয়ে যাওয়া হস্তাধস্তি করতেছে একটা সময় হাল ছেড়ে দিল হ্যাঁ আমার দ্বারা সম্ভব না শেষ তো এটাই হচ্ছে তার মানে পাসরা বেলুট পুন পাসরা কুচেও কাবু হয়ে যায় বা কুচেও হাল ছেড়ে দেয় কালাও কন্যা পেল্লু ডিঙ্গান দিয়া এখন কন্যা মানে কি কোনো কিছু শিকার হওয়া পেল্লুক মানে হচ্ছে জড়িয়ে ধরা কালাও মানে যদি তো কালাও কেনা পেল্লু যদি কিনা তার জড়ানোর শিকার হয়ে যায় মানে সে যদি কোনো মতে একবার জড়ায় ধরে তার শিকারকে এবং সেই জড়ানোর সেই প্যাচের যদি কোনো কিছু শিকার হয়ে যায় ডেঙ্গান্ডিয়া তার সাথে তার মানে এক কথায় কুচেও কাবু হয়ে যায় যদি তার জড়িয়ে ধরার খপ্পরে পড়ে বা যদি সে একবার খালি জড়ায় ধরে তাহলে কুচেও কাবু হয়ে যায় যতই পিচ্ছিল কুচে পালাইতে পারে না তো বেলুট পুন পাসরা কালাও কেনা পেল্লু ডেঙ্গান্ডিয়া ঠিক আছে এবার নেক্সটে দেখুন Hampir 90% ular ni hidup dalam air. hampir 90% ular ini hidup dalam air Hampir 90% ular ni hidup dalam air. কি বলতে চাচ্ছে মূলত হাম্পের মানে কি হাম্পের মানে হচ্ছে প্রায় কীরকম প্রায় যে হ্যাঁ আমি প্রায় পৌঁছে গেছি হ্যাঁ বস এই কাজটা প্রায় শেষ হয়ে গেছে ইয়ে বস করজানি হাম্পের সিয়াপ করজানি হাম্পের হাবিস এই কাজটা প্রায় শেষ এই কাজটা প্রায় সম্পন্ন তো এই হাম্পের এখন তারপরে কি বললো সেম্বিলান পুলু প্রাতুস 90কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেম্বিলান পুলু আর পার্সেন্ট বা শতাংশকে বলা হয় পেরাতুস তো হাম্পের সেম্বিলান পুলু প্রাতুস প্রায় 90% উলার ইনি এই সাপ হিডুপ মানে বেঁচে থাকা জীবন ধারণ করা ডালাম আয়ের পানির মধ্যে ডালাম মানে মধ্যে বা ভিতরে আয়ের মানে পানি তো ডালাম আয়ের মানে পানির মধ্যে তার মানে সে বোঝাতে চাচ্ছে হাম্পের সেম্বিলান পুলু প্রাতুস উলার ইনি হিডুপ ডালাম আয়ের প্রায় 90% এই সাপটা কি করে পানির ভিতরে জীবন ধারণ করে বা বেঁচে থাকে Hampir 90% ular ni hidup dalam air. ওকে এবার নেক্সট খেয়াল করে দেখুন Hampir 90% dia boleh tahan nafas hingga 40 minit. dia boleh tahan nafas hingga 40 menit কিন্তু সে যেহেতু খুবই দ্রুত বলেছে dia boleh tahan nafas sampai এরকম শোনা যাচ্ছে একটু খেয়াল করে শুনুন আমি ভাঙাই দিতেছি Dia boleh tahan nafas hingga 40 minit. ওকে dia boleh tahan nafas hingga 40 menit এই 40কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় 40 তো
ডিয়া বলে সে পারে। তাহান মানে কি? তাহান বলতে দেখছেন, মানে ধরেন পুলিশে কিন্তু আটক করে মানুষকে, করে না? ডিয়া কেনা তাহান পুলিশ, পুলিশ সুরা তাহান ডিয়া, পুলিশ তাকে আটক করেছে। তার মানে এক কথায় দম আটকে রাখা আছে না। নাফাস মানে কিন্তু নিঃশ্বাস। তাহান নাফাস মানে কি? এই নিঃশ্বাসটা ধরে রাখা, নিঃশ্বাস নেব না, দম নিব না, এই যে দম ধরে রাখা, নিঃশ্বাস ধরে রাখা, এটাকে বলা হয় তাহান নাফাস। তো ডিয়া বলে তাহান নাফাস, সে দম ধরে রাখতে পারে। কত সময়? হিঙ্গা। এই হিঙ্গা মানেও পর্যন্ত, সাম্পায় মানেও পর্যন্ত। তো এখানে বলতে পারে ডিয়া বলে তাহার নাফাস হিঙ্গা, অথবা ডিয়া বলে তাহার নাফাস সাম্পায় 40 মিনিট, 40 মিনিট। এক কথায় সে 40 মিনিট পর্যন্ত দম ধরে রাখতে পারে, নিঃশ্বাস ধরে রাখতে পারে এই সাপটা। Dia boleh tahan nafas hingga 40 minit. ডিয়া বলে তাহার নাফাস হিঙ্গা 40 মিনিট। যখন আপনারা এই সহজটা বুঝবেন, তখন ওরা যতই দ্রুত বলুক আপনি ধরে নিতে পারবেন, কারণ যে জানে সে ক বললে কলা রুয়া বুঝে নাই। আচ্ছা, Habitat dia kawasan paya bakau dan sungai berlumpur. ভালো করে শুনছেন? হাবিটাট দিয়া, Habitat dia kawasan paya bakau dan sungai berlumpur. ওকে। হাবিটাট দিয়া কাওয়াসান পায়া বাকাও ডান সুঙ্গাই বরলুমপুর, এখানে বোঝার দরকার আছে। হাবিটাট মানে হচ্ছে মূলত আবাসস্থান। তো হাবিটাট দিয়া এর আবাসস্থান। কাওয়াসান মানে হলো এলাকা। পায়া বাকাও, পায়া বাকাও বলতে হচ্ছে পানির ভিতরে যে ঝোপঝাড় থাকে না, আড়াগোড়া বেয়ার বলে অনেকে, সেই যে ঝোপঝাড়। তো এই কাওয়াসান পায়া বাকাও মানে হচ্ছে সেই ঝোপঝাড়ের এলাকা, পানির ভিতরে যে ঝোপঝাড় এলাকা ওটা। তো হাবিটাট দিয়া তার আবাসস্থান কোথায়? কাওয়াসান পায়া বাকাও, পানির ভিতরে ঝোপঝাড়। ডান এবং সুঙ্গাই মানে হলো নদী, বর লুমপুর মানে হচ্ছে কাদামাটির, কাদামাটি সমৃদ্ধ। কারণ লুমপুর মানে হচ্ছে পেরি অথবা কাদামাটি, আর বর লুমপুর মানে হচ্ছে কাদামাটি অথবা পেরি সমৃদ্ধ। দেখুন আপনারা অনেকেই জানেন, অনেকে বলতে কি যারা মালয়েশিয়া সম্পর্কে জানে সবাই জানে কুয়ালা লুমপুর। দেখুন একটু খেয়াল করে দেখুন, কুয়ালা তারপরে কি? লুমপুর, লুমপুর। এই দেখুন তো, এখানে একটু খেয়াল করুন তো, LUMPUR, LUMPUR, লুমপুর। এই লুমপুর মানে কাদামাটি। তাহলে এই কুয়ালা মানে কি? কুয়ালা লুমপুরের নামকরণটা হলো কেন মালয়েশিয়ার রাজধানী? এই কুয়ালা মানে হচ্ছে মোহনা, মোহনা। আগেকার দিনে নদীর মোহনায় আপনার বন্দর গড়ে উঠতো না, এই কুয়ালালামপুর ঠিকই তাই। তো মালয়েশিয়ার যেই নদীর পাড়ে এই কুয়ালালামপুরের জন্ম, ওটার নাম ছিল সুঙ্গাই লুমপুর, সেই ক্ষেত্রেই এটার নাম হয়েছে কুয়ালালামপুর। ঠিক আছে? তো যাই হোক, হাবিটাট দিয়া কাওয়াসান পায়া বাকাও ডান সুঙ্গাই বরলুমপুর, তার আবাসস্থান পানির ভেতরে ঝোপঝাড় এলাকায় এবং কাদামাটির নদীতে আর কি, এই ধরনের এলাকায় সে বসবাস করে আর কি। এরপরে Tapi kalau dia naik ke darat, dia terus jadi kain borok. tapi kalau dia naik ke darat dia terus jadi kain buruk। খেয়াল করে আরেকবার শুনুন। Tapi kalau dia naik ke darat, dia terus jadi kain borok. ওকে, tapi kalau dia naik ke darat dia terus jadi kain buruk। দেখুন পানির ভেতরের এলাকাটাকে বলা হইতেছে আপনার সুঙ্গাই বলা হয়, এটা বলা হয়, ওটা বলা হয়, কিন্তু উপরে যে স্থানটা, উপরে যে চরণভূমি, সেটাকে বলা হয় দারাত। এই জন্য বলতেছে পানির ভেতরে সে থাকে ঠিকই, তাপি কিন্তু কালাউডিয়া যদি সে নাইক ওঠে কোথায়? খ দারাত, উপরে ভূমিতে আর কি, জলাভূমি ছেড়ে উপরের দিকে যদি ওঠে, পাড়ের দিকে যদি ওঠে, তাপি কালাউডিয়া নাইক খ দারাত, কিন্তু যদি সে পাড়ে ওঠে, ডিয়া তরস জাডি, সে সরাসরি হয়ে যায় কাইন বুরু, মানে নষ্ট পচা কাপড় আর কি। ওই যে বুড়ো মানেই তো নষ্ট পচা অথবা পচা অথবা অকেজো, মানে পানির ভিতরে ভালো থাকে কিন্তু উপরে উঠলে কি হয়ে যায়, তার শরীরের চেহারা পাল্টে যায়, কেমন যেন ন্যাতনেতে কাপড় হয়ে যায়। Tapi kalau dia naik ke darat, dia terus jadi kain borok. ওই যে দেখেন না একদম ন্যাতনেত করতেছে, এটার জন্যই সে ওটা বলেছে। এরপরে কি হয়, আরও কি হয় খুব খেয়াল করে দেখুন, অনেক নতুন শব্দার্থ শিখতে পারবেন। Dia jadi lembik, bergerak pun slow macam sakit. Dia jadi lembek, bergerak pun slow macam sakit. Dia jadi lembik, bergerak pun slow macam sakit. দেখা যাচ্ছে না সে এরকম ন্যাতনেতে হয়ে গেছে। তো ডিয়া জাডি লেম্বে, ডিয়া সে, জাডি মানে হওয়া, লেম্বে মানে হচ্ছে ন্যাতনেতে। ন্যাতনেতে কীরকম বোঝাই? ধরেন আপনি পালং শাক কিনে আনলেন,
ঘরে রেখে দিচ্ছেন 2-3 দিন, উঠায় দেখেন ওটা ন্যাত নেতে হয়ে গেছে, আর সতেজ নাই, এরকম নেতর নেতর করতেছে। তো দিয়া যদি লেম্বে মানে সে ন্যাত নেতে হয়ে যায়। বর্গরা পুন নড়াচড়া করেও, বর্গরা মানে হচ্ছে নড়াচড়া করা, পুন মানে হলো ও, বর্গরা পুন মানে নড়াচড়া করলেও স্লো, স্লো মানে তো স্লোই, মাচাম সাকিত মানে ব্যথার মতো, মানে তার শরীর কেমন জানি ব্যথা হয়ে গেছে এরকমভাবে সে নড়াচড়া করে যদি পানির উপরে ওঠে তালি। তো এই জন্য বলতেছে দিয়া যদি লেম্বে সে নেত নেতে হয়ে যায়, বর্গরা পুন স্লো মাচাম সাকিত, চলাফেরাও করে কেমন জানি ব্যথা, সারা গায়ে ব্যথা, হাঁটতে পারে না। ঠিক আছে, Dia jadi lembik, bergerak pun slow macam sakit. এবার নেক্সটে দেখি। Itu normal untuk ular. ইতু নর্মাল উন্তু উলার ইনি হবে। ভিডিও কাটার সময় এটা একটু চলে গেছে, মূলত বলতে চাচ্ছি ইতু নর্মাল উন্তু উলার ইনি। Itu normal untuk ular. ওকে, ইতু নর্মাল, নর্মাল বলতে কি নর্মাল, নর্মাল আর কি সাধারণ, তাই না? তো ওরা বলে নর্মালটাকে বলে নর্মাল, অনেকে বলে বিয়াসা, ইতু বিয়াসা উন্তু উলারিনি বলতে পারে। তো ইতু মানে হলো ওটা, নর্মাল অথবা বিয়াসা সাধারণ, উন্তুক জন্য, উলার ইনি এই সাপের, মানে এটা ওই সাপের জন্য নর্মাল। Itu normal untuk ular. ইতু নর্মাল উন্তু উলার ইনি হবে। হ্যাঁ, সব সাপের বেলায় তো আর না, এই সাপের বেলায়। এবার দেখুন, Paling unik pasal ular ni adalah paling unik, bujen pasal ular ini adalah, paling unik pasal ular ni adalah paling unik pasal ular ini adalah, এই আডালা মানে কিন্তু বিগত দিনের, এই গত সপ্তাহের ভিডিওতে আমি দিয়েছি, আডালা মানে হলো গিয়ে হইল এরকম বোঝাইতে। তো পালিং মানে সবচাইতে, ইউনিক মানে কি অদ্ভুত বা ইউনিক বলতে আমরা ইংলিশে অনেকে জানি। পাসাল মানে হলো বিষয় বা ব্যাপারটা হলো, উলার ইনি এই সাপের, আডালা মানে হলো। তো মূলত এই সব কিছু মিলে বোঝাইতে চাচ্ছে পালিং ইউনিক পাসাল উলার ইনি আডালা, এই সাপের সবচাইতে অদ্ভুত বিষয় হলো, বুঝছেন ব্যাপারটা কি অদ্ভুত বিষয় কি? dia beranak. Dia kategori ovoviviporous. dia beranak di ক্যাটাগরি ওবোভিভিপোরাস। আমি জানি অনেকের কাছে একটু বিদঘুটে মনে হচ্ছে, এটা আবার কি বললো, তাই না? খেয়াল করুন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। Dia beranak. Dia kategori ovoviviporous. ওকে, এই ওবোভিভিপোরাস জিনিসটা কি আমি নিজেও জানতাম না। আমি মালয়েশিয়ান যে আমার টিচার ছিলেন, মালয়েশিয়ান ভাষা শিক্ষক, ইউনিভার্সিটির প্রফেসর, ওনার কাছে বললাম স্যার এটা কি, বলতেছে এটা ইংলিশ, এটার মানে হলো এটা। যাই হোক, তখন আমি এই ভিডিওতে দিতে পারলাম, আপনাদের কারণে আমিও নতুন কিছু শিখলাম, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, ডিয়া বরানা এই সাপটার সব থেকে অদ্ভুত বিষয় হলো এই সাপটা বাচ্চা দেয়। বাচ্চা কী রকম দেয়? বাচ্চা প্রসব করে। বরানা মানে হচ্ছে বাচ্চা প্রসব করা, বাচ্চা দেওয়া আর কি, হ্যাঁ, যারা বাচ্চা জন্ম দেয়। আর বর্তেলোর মানে হলো ডিম পাড়া। এই সাপটার ক্যাটাগরি হচ্ছে দুইটাই করে, কেমনে কি, তাই না? তো ডিয়া ক্যাটাগরি ওবোভিভিপোরাস, এই ওবোভিভিপোরাসের যে ক্যাটাগরিতে পড়ে, এরা কি করে? সাধারণত বাচ্চা দেয়, আবার ডিমও পারে। কীরকম একটু পরে দেখতে পারবেন, একটু পরে দেখতে পারবেন, খেয়াল করুন। Dia sebenarnya bertelur tapi dia simpan telur dalam badan. Dia sebenarnya bertelur tapi dia simpan dalam badan. Dia sebenarnya bertelur tapi dia simpan telur dalam badan. দেখুন খেলাটা জমছে কিভাবে, আমার এই জন্য খুব ভালো লাগছে ভিডিওটা। ডিয়া সেবানারিয়া বর্তেলোর, এই দেখুন তেলোর মানে কি ডিম, বর্তেলোর মানে হচ্ছে ডিম পাড়া। তো ডিয়া, এখানে ডিয়া হবে, ডিয়া সেবানারিয়া সে আসলে বর্তেলোর ডিম দেয়, তাপি ডিয়া কিন্তু সে সিম্পান রেখে দেয় তেলোর ডিম ডালাম মধ্যে, বাডান মানে হলো শরীর, তো ডালাম বাডান শরীরের মধ্যে। ডিয়া সেবানারিয়া বর্তেলোর সে আসলে ডিম পারে, তাপি ডিয়া সিম্পান তেলোর কিন্তু সে ডিমটা রেখে দেয় ডালাম বাডান শরীরের মধ্যে। Dia sebenarnya bertelur tapi dia simpan telur dalam badan. দেখছেন, দেখছেন ব্যাপারটা? ওকে, এবার দেখুন। Dia sebenarnya bertelur tapi dia simpan telur dalam badan. বুঝলাম সে ডিম দেয় কিন্তু তার ডিমটা সে পেটের মধ্যে রেখে দেয়, তাহলে সে বাচ্চা দেয় কেমনে, তাই না? Baby ular tu akan menetas di dalam, lepas tu baru dia keluar. বেবি উলার তু আকান মেনেতাস দি ডালাম লেপাস তু বারু দিয়া ক্লুয়ার, মানে কি জানেন? মূলত হচ্ছে ওই যে সাপের বাচ্চাগুলা পেটের ভেতরেই ডিম থেকে ফুটে বের হবে, লেপাস্তু তারপর বারু ডিয়া কেবল এসে খেলুয়ার বের হয়, মানে পেটের ভিতরে সাপটা ডিম পারে, সেই ডিম থেকে বাচ্চা ফুটে, পেটের ভিতরেই বাচ্চা ফোটে এবং বাচ্চা ফোটার পরেই বের হয়।
তার মানে কি সে ডিমও দিল আবার বাচ্চাও প্রসব করলো, এটাকেই বলা হয় ডি ক্যাটাগরি ওভোভিভিপোরস সায়েন্টিফিক ভাষায়। তো উলার বেবি ইতু ওই সাপের বাচ্চা মেনেতাস মানে ডিম থেকে ফুটে বের হয় কোথায়, ডিডালাম ভিতরেই, লেপাস্তু তারপর বারুডিয়া ক্লুয়ার তারপরেই সে বের হয়, তখনই সে বের হয়, নতুন সে বের হয়, কেবল সে বের হয়, এটাই বোঝাতে চাচ্ছে। দেখছেন আল্লাহর সৃষ্টি, ভাই আল্লাহর সৃষ্টি আপনি কোনটা অস্বীকার করবেন? হ্যাঁ আচ্ছা, এবার Tak payah cari tempat bertelur, tak payah jaga sarang, semua proses all in one. তাপায়া কি bertelur, তাপায়া জাগা সারাং, semua প্রসেস অল ইন ওয়ান। এর মানে হচ্ছে এই সাপটার ডিম পাড়ার জায়গা খুঁজে বের করা লাগে না, মুরগিতে বা অন্য কিছু ডিম পাড়তে গেলেও তো একটা জায়গা বানায়, এই সাপটার তার দরকার পড়ে না, এই জন্য এটা উদ্ভট সাপ। তারপরে কি ওই যে বাসাটা তৈরি করলো, বাসাটা তৈরি করার পরে যে সেটা রক্ষণাবেক্ষণ করা লাগে, ওটা যে দেখভাল করা লাগে, ওটাও করা লাগলো না, সব প্রসেস অল ইন ওয়ান। তার মানে তার শরীরের ভিতরে সব কিছু আল্লাপাক দিয়ে দিছে। এই জন্য বলছে তা পায়া চারি তেমপাট বেরতেলোর, ডিম পাড়ার জন্য জায়গা খোঁজার দরকার পড়ে না। তা পায়া জাগা মানে কি দেখাশোনাও করা লাগে না, কি সারাং মানে হলো বাসা, মানে বাসাও দেখাশোনা করা লাগে না। সেমোয়া প্রসেস সব প্রসেস, ইংলিশ দিছে আবার অল ইন ওয়ান, একের ভিতর সব। এখন এই তাপায়া কথাটি শোনেন নাই এমন লোক খুঁজে পাওয়া মালয়েশিয়াতে কঠিন, যারা অন্তত 5-6 মাস ধরে আছেন। বস বলে তাপায়া পর গিলা, আরে যাওয়ার দরকার নাই, কামু তাপায়া মারি, তোমার আসার দরকার নাই, এভাবে কিন্তু বলে। তো বলতেছে এই সাপটা এতটাই অদ্ভুত যে তাপায়া চারি খোঁজার দরকার হয় না, তেমপাট বেরতেলোর ডিম পাড়ার জায়গা, তাপায়া জাগা কি দেখভাল করার দরকার হয় না, কি সারাং মানে তার বাসা, কারণ তার পেটের ভিতরেই বাসা, ডিম পাড়ার বাসা। সেমোয়া প্রসেস অল ইন ওয়ান, সব প্রসেস একের ভিতর সব। Tak payah cari tempat bertelur, tak payah jaga sarang, semua proses all in one. ক্লিয়ার? এবার নেক্সটে কি বললো? Lidah dia pun unik, bercabang sampai pangkal lidah macam kepala lipas. সে একটু দ্রুত বলে, তাই না? এটাই স্বাভাবিক ভাই, আমরা যেমন বাংলা ভাষায় যে কথা বলতেছি আবার করে বলে গেলাম, মালয়েশিয়ানরা শুনলে জীবনও বুঝবে না। তো এই জন্য আমরা ভেঙে ভেঙে শিখবো। Lidah dia pun unik, bercabang sampai pangkal lidah macam kepala lipas. লিপাস মানে কি জানেন? লিপাস মানে হচ্ছে বিছা, এক ধরনের বিছা আছে না ট্রেনের মতো দেখতে, একটু আমি দিয়ে দিই, হ্যাঁ কিছু মাইন্ড করেন, আমার বুঝাইতেই হবে, নাইলে ভাই মনের ভিতর ভালো লাগবে না। এই ধরনের একটা প্রাণী আছে, অনেকগুলো ঠ্যাং, কামড় দিল ভাই জীবন শেষ। আর এখানে মাথার কাছে এই যে সাপের জিহ্বার মতো এরকম কীরকম জানি একটু থাকে। তো এইটা বলতে চাচ্ছে তার জিহ্বাটাও ইউনিক, ber cabang pangkal lidah macam kepala lipas, মানে তার এই যে জিহ্বাটা এটাও ইউনিক, জিহ্বার অগ্রভাগ থেকে গোড়া পর্যন্ত কেমন জানি এই যে এই বিশুর মাথার মতো, দেখেন সত্যিই তাই, দুই ভাগে বিভক্ত জিহ্বা, দেখেন Lidah dia pun unik, bercabang sampai pangkal lidah macam kepala lipas. দেখছেন পুরাটা, মানে বিভিন্ন ধরনের সাপের থাকে কি গোড়ার দিক থেকে এক থাকে, কিন্তু মাথার দিক থেকে একটু চেরা, আর ওর একদম গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো এরকম চেরা, দুইটা একসাথে বের হয়, দেখছেন? Lidah dia pun unik, bercabang sampai pangkal lidah macam kepala lipas. কেমন জানি দুইটা বের হইতেছে, এই যে আপনার এই সেই বিচ্ছুর মাথার মতো। ক্লিয়ার ব্যাপারটা? কত কিছু শেখা যায়, শেখাইতে গেলেও নিজে অনেক কিছু শেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, Dan paling penting, ular guni buruk ni tak ada bisa. Bisa ilat. dan paling penting ular guni buruk ini tak ada bisa, bisa ile, এখানে আবার একটু তামিলও মারছে। দেখুন, ডান পালিং পেন্টিং এবং সবচাইতে কি গুরুত্বপূর্ণ উলার গুনিবুরু ইনি, ওই যে বস্তা পচা সাপ আমি যেটার নাম দিলাম আর কি, গুনিবুরু মানে তো পচা বস্তাই, তো উলার গুনিবুরু ইনি এই যে বস্তা পচা যে সাপ, তা আডা বিষ নাই, কি বিষ, মানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সাপটার বিষ নেই। আর ওইটাকেই আবার তামিলে বললো বিসা মানে বিষ, মালয়েশিয়ান ভাষায় ইল্লা মানে তামিল ভাষায় হলো না, হ্যাঁ ইল্লা, ঠিক আছে এটা আবার দিছে কারণ মালয়েশিয়াতে অনেক তামিল থাকে। তো ডান পালিং পেন্টিং উলার গুনি বুরু ইনি তা আডা বিসা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে এই সাপটার বিষ নাই, ঠিক আছে? Dan paling penting, ular guni buruk ni tak ada bisa. Bisa ilat. ওকে, এরপরে সে বলতেছে Makanan dia pun seafood air tawar je. Ikan, belut dan udang. মাকানান dia pun seafood air tawar je, ikan, belut dan udang.
পশু পাখির যে ভিডিও তৈরি করছে পশু পাখির মালয়েশিয়ান ভাষা দিয়ে বা শাকসবজি তরি তরকারি, সেগুলোর ভিতর কিন্তু আমি এগুলো দিছি ভাই। ইকান মানে মাছ, বেলুট মানে হচ্ছে কুচে, আর উডাং মানে হলো চিংড়ি। তো মাকানান ডিয়াপুন তার খাবারও সি ফুড মানে হচ্ছে সামুদ্রিক বোঝাইতে ওরা বলতেছে, আয়ের তাওয়ার অথবা স্বাদু পানির, হ্যাঁ স্বাদু পানির যে খাবারগুলো এইগুলা পানির ভিতর যেটা থাকে, যেমন ইকান মাছ, বেলুট মানে হচ্ছে কুচে, ডান উডাং এবং চিংড়ি অর্থাৎ চিংড়ি মাছ। এই জন্য বলতেছে Makanan dia pun seafood I tawar je. Ikan, belut dan udang. ওকে, এটাই শেষের পৃষ্ঠা। হ্যাঁ, Makanan dia jarang menggigit. Tapi kalau kena gigit, menangis jugalah. Apa pun pergi je hospital. dia jarang menggigit, dia jarang menggigit, tapi kalau kena gigit menangis jugalah। এটাই তো বললো, খেয়াল করুন। Dia jarang menggigit. Tapi kalau kena gigit, menangis jugalah. Apa pun pergi je hospital. ওকে, জারাং বলতে কি তেমন একটা করা হয় না বলতে, যেমন সায়া জারাং প্রগিসানা, আমি খুব কমই ওখানে যাই। সায়া জারাং জুম্পা ডেঙ্গান্ডিয়া, আমার তার সাথে তার খুবই কম দেখা হয়, এটা বলতে জারাং জারাং জারাং। হ্যাঁ, আচ্ছা, ডিয়া জারাং মঙ্গিগিট, মালয়েশিয়ান ভাষায় গিগি, গিগি মানে হলো দাঁত, কিন্তু যদি বলা হয় গিগিত, গিগিত তার মানে হলো কামড় দেওয়া। তো ডিয়া জারাং মঙ্গিগিট, সে খুবই কমই কামড় দেয়, মানে কামড় দেয় না বললেই চলে। তাপি কালাও কন্যা গিগিট, কিন্তু তারপরেও যদি কামড় দিয়ে বসে, মানে তারপরেও যদি আপনি ওর কামড় খান, কন্যা গিগিট মানে হচ্ছে কামড়ের শিকার হওয়া। তাপি কালাও কন্যা গিগিট, কিন্তু যদি কিনা কামড়ের শিকার হন, হ্যাঁ, মেনাঙ্গিস জুগালা, কান্দাই দিবেন। নাঙ্গিস মানে হলো কান্না, জুগালাহ বলতে এটা টান দিছে, মেনাঙ্গিস জুগালা মানে কামড় দিলে কান্দাই দিবেন, কান্দা কনফার্ম। জিয়া ঝারাং মঙ্গিগিট, সে খুবই কম কামড়ায়, তেমন একটা কামড়ায় না। তাপি কালাও কন্যা গিগিট, কিন্তু যদি একবার কেউ এটার কামড়ের শিকার হয়, মেনাঙ্গিস জুগালা, কাইন্দাও দেয়। আপপুন যাই হোক, পরগি যে হসপিটাল, যাই হোক না কেন হসপিটালে চলে যাবেন, মানে ওর কামড় দিলে কাইন্দা দেওয়া লাগবে, এতটাই শক্তভাবে কামড় দেয়। যদিও বিষ নাই, তারপরেও হসপিটালে চলে যাবেন, কারণ ওখানে ইনফেকশন হতে পারে, এটাই বোঝাতে চাচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর নতুনদেরকে জানাবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেল, মন থেকে অনেক ধন্যবাদ, কিন্তু যারা জানে না তাদেরকে বলবেন ভাই, এই মালয়েশিয়াতে ইনশাল্লাহ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য বাংলাদেশিদের জন্য, বা যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য এই ইজি বাংলা টু মালাই চ্যানেলের চাইতে বেটার কোনো অপশন আর নাই ইনশাল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস এবং এটাই বাস্তব। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি ফুরুত, বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।